সময় কেউ চিনতে পারবে না কি মালা তিলক দেখলেই এবার মারবে। ভাবুন কোথায় গেল, ভাবতেও অবাক লাগে। এর জন্য দায়ী কে? আমরা নিজেরা। হিন্দু জাতির চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। কেন? আপনি যদি মালা তিলক করেন আপনাকে নিয়ে গোটা পাড়ায় সমালোচনা চলবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো, নিজে করব না কিন্তু খাঁচি দিতে ছাড়ব না। এটা শুধু হিন্দু ধর্মে আছে। কি আলোচনা হয় না? ওরা কি কমিটিতে এমনি আছে? কত টাকা ইনকাম জানিস তুই? শালা হয় না, যাব না কিন্তু খাঁচি দিতে ছাড়ব। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। দেখুন নিজেদের দোষে। ভাবুন আপনি আপনার বাচ্চাকে শেখাচ্ছেন সকালবেলা উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছেন না? সত্যি বলুন শেখাচ্ছেন? আর যাদের এই ভাষাটা তারা মায়াপুরে এসে তাদের বাচ্চাদের শেখাচ্ছে সকালবেলাই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সুযোগ আছে। এখনো যদি নিজের মঙ্গল চাও নিজের ধর্মকে নিজে জানো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দল, লক্ষ্মী মায়ের দল। তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। ভারত ভূমেতে হইল জন্ম যাহার, জন্ম সার্থক করো করি উপকার। ভারত ভূমিতে হলো জন্ম জাগার, জন্ম সার্থক করো করো উপকার। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কাল থেকে একটাই উচ্চারণ হবে, যার সঙ্গে যার দেখা হবে হরে কৃষ্ণ জয় নিতাই। নাকি এটা শেখাবেন তো? না বাংলা থেকে বাপ বলা তুলে দেবেন, বাচ্চাকে শেখাবেন সকালবেলায় হোক বিকেলবেলা হোক বাবা বলবি না, সব সময় বলবি ড্যাড। কে বাপ বলা তুলে দিচ্ছে বাংলা থেকে, ছেলেকে শেখাচ্ছে বলবি ড্যাড। আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। কিরকম হলো? হরিবাসরে বসে কথা বলতে নেই, কথাটা ওনার জন্যই আমি বললাম। ওনাকে কত কিছু বললাম, তারপরেও মালা দিতে এলো কেন? কে জানে? কেন? উনি বুঝে গেলেন আমার জীবনে সংশোধনের দরকার ছিল, আমাকে এবার সংশোধন করতে হবে। এইটা বুঝতে পারলেই তোমার হয়ে গেল, তোমার প্রাপ্তি ঘটে গেল, আর তোমার চিন্তা নেই। আমি তাহলে আসছি, তুমি বসো, সকাল হলে যেও। স্বামী কি বিয়ে হয়ে গেল তো অনেক দিন, আমরা তো কদিন পরে মরে যাব। আজ 29-30 বছর, এবার তো মরে যাব গো। আর কি হবে? এই রামশিলার পুজো কে করবে? দেখো তোমার যদি মনে হয় তুমি চাইবে তাহলে তুমি চাও, এসো না দুজনে মিলেই বলি ভগবানকে। আমি চাইতে পারবো না ভগবানের কাছে,
জীবনে কিচ্ছু চাইব না, না চাইতে যা দিয়েছে আমার যথেষ্ট, ওই হলেই চলে যাবে। হ্যাঁ গো, সন্তান যদি না হয় কে মুখে আগুন দেবে, কে পিণ্ডি দেবে, ওসব নিয়ে তুমি ভাবো, আমার জানার দরকার নেই। আহা, রামশিলার চরণে কাঁদছে মা মোহিনী দেবী, রাগ বাগেশ্রী। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আমি ধন রত্ন চাহি না কিছু, কৃপা করো অভাগী। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি নাকি পতিত পাবন ওগো দয়া, তুমি নাকি পতিত পাবন ভক্ত জনার মনের মতন, তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু। তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু। এ জগত সংসারে তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সারা রাত ধরে কেঁদে কেঁদে রামশিলা চরণে জানিয়ে চরণামৃত নিয়ে বাড়ি গেল, আর স্নান করে ওই চরণামৃত প্রাণ করলো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, গর্ভবতী হইল। ও মায়েরা, হিসাব করে দেখলে বিয়ের 26-27 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয়, কি হবে গো? কি হবে? আনন্দের আর সীমা নাই রে, মায়ের আনন্দের আর সীমা নাই রে। সুখ দিয়ে ভগবান দেখে, আনন্দ করো তাতে ক্ষতি নাই, আস্তে ছোট করো, আনন্দে যেন আত্মহারা হয়ে যেও না। কেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। তাই না? একটু ভাবুন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, ললাট লেখা কি খণ্ডায়, কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। গানটা গাইবনি, খালি মনে করে দিলাম পয়েন্টটা।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের এত আত্ম অহংকার এসে গেল, যখন 5 মাস গর্ভ, যেই আসে তাকেই বলে, দেখলে তো কত জ্যোতিষী, কত সাধু, কত মুনি, কত ঋষি সবাই বলেছিল আমার নাকি সন্তান হবে না। কেমন অসাধ্য সাধন করেছি, একে বলেই ভগবানের সেবা। এমন সেবা করেছি ভগবান দিতে বাধ্য, দৈববাণী হলো মোহিনী। শুনে রাখো, তুমি সন্তানের মা হবে, তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে, এটা সত্য। কিন্তু যে অহংকার তোমার মধ্যে জন্মেছে, এর জন্যে তুমি তোমার সন্তানের মুখ দর্শন করতে পারবে না। কে বলে যত পাগলা টাগলার আমদানি। হ্যাঁ গো, আমার গর্ভের সন্তান, আমি তার মুখ দেখতে পাবো না? কে তুমি? কে এমন কথা শুধালে গো? দিন যায়, মাস যায়, আত্মহারা মা ভুলেই গেল সব। দিন রাত খালি নিজের গুণ গায়। কেমন ভগবানকে সাধনা করেছি দেখেছো? দিতে বাধ্য হয়েছে। আজ 3 দিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বাড়িতে না আছে চাল, না আছে ডাল, না আছে আনাজ, কিচ্ছু নেই। 3 দিন রান্না হয়নি, খেতেও পায়নি। শ্মশানে বৃষ্টি হচ্ছে, মোড়াও আসছে না, কি করবে? বিকেল বেলা মোহিনী বলছে, জানো আজ না শরীরটা আমার একটু খারাপ লাগছে। হতে পারে 9 মাসে পড়ে গেছে, কিছু না কিছু তো হতে পারে। তা তোমার কি খুব অসুবিধা হচ্ছে? তাহলে কাউকে ডাকবো পাড়া? না না, সেরকম কিছু নয়। এই হীরা, বাড়ি আছিস? এই বৃষ্টি থেমেছে, চল, শ্মশানে মোড়া এসে গেছে, চল। ঠিক আছে, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, তোমাকে সন্ধে দিতে হবে না, তুমি এমনি দালানে বসো, আমি গিয়ে খালি মোড়াটা পুড়িয়ে দিয়ে আসি। শ্মশানে গিয়ে পা দিয়েছে আর বৃষ্টি শুরু। ওরে বৃষ্টি, এবার না পুড়িয়ে আর ফিরতে পারছে না। চলুন, চিতা সাজিয়ে শ্মশানে মোড়া জ্বালাচ্ছে, পরপর 4টে মোড়া ঢুকে গেল। ওদিকে রাত্রি তখন প্রায় 12টা। গভীর রাত্রিতে মোহিনী দেবী বিছানার ওপর প্রসব যন্ত্রণার জ্বালায় ছটপট করছে। কেউ আছো? আমায় একটু জল দাও। কেউ আছো গো? আমাকে একটু জল দাও, আমি পাচ্ছি না। কেউ আছো? কেউ আছো? কেউ আছো? ফুটফুটে কন্যা সন্তান প্রসব করে মোহিনী দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওদিকে মোড়া পোড়াতে পোড়াতে 3টে, 3:30 বেজে গেল। ভোরবেলা হীরা চণ্ডাল এসেছে, পুটলিতে কি সব বেঁধেও এনেছে, ফল পাকুড় খাদ্য খাবার। মোহিনী, ও মোহিনী, মোহিনী, দরজা খোলো। মোহিনী, ও মোহিনী। ও মা, দরজা তো তখনকার দিনে আগড়ের দরজা, আগড় চিনতেন তো? ওই বাঁশের উলট পালট করে গাঁথা থাকতো না, আগড়ের দরজা। দরজা তো খোলাই, যেই ঠেলা দিয়েছে খুলে গেছে। মোহিনী, ঘুমিয়ে পড়েছো? এই দেখো, তুমি কত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছো। মোহিনী, মোহিনী, মোহিনী। কথা বলো মোহিনী, কথা বলো। এই দেখো, তুমি বলেছিলে তোমার মেয়ে হবে, আমি বলেছিলাম ছেলে হবে। তোমার ইচ্ছাই ভগবান পূর্ণ করলো। মোহিনী, কথা বলো মোহিনী, কথা বলো। ও বিধিরে,
ও বিধিরে সুখের সাগর শুকায়ে গেল প্রখর রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল প্রখর রবির তাপে কি জানি কি দোষে স্ত্রী কেড়ে নিলে কোন জনমের পাপে কি জানি কি দোষে আমার স্ত্রী কেড়ে নিলে কোন জনমের পাবে সুখের সাগর শুকায়ে গেল প্রখর রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল প্রখর রবির তাপে মোহিনী ভগবান চাইল না গো, কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। হীরা কাঁদলে হবে? চল, জলটা থেমে আছে, মোড়াটা পুড়ি দে। এতদিন তো লোকের মোড়া পুড়িয়েছিস, আজকে নিজের ঘরের মোড়াটা নিজে পুড়াবি। চল, তবে তো মজাটা বুঝবি। চল চল, দেরি করিস না। চিতা সাজিয়ে দিয়ে নিজের স্ত্রীকে চিতার উপর তুলে দিয়ে হীরা চণ্ডাল অগ্নি সংযোগ করলেন। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়িতে ফিরে এলেন, কিন্তু মহা চিন্তা, বাচ্চা তো কাঁদতে শুরু করেছে। ভগবান তো সন্তান পাঠানোর আগে মায়ের কাছে খাবার দিয়ে দেয়। মাই যদি মরে গেল, ছেলে মেয়েটাকে মানুষ করবে কি করে? বাড়ির বাইরে দেখছে দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা। এর কি প্রমাণ দিল ভগবান? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। बोलो जय श्रिया राम। সর্প কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, সকলের উদর পূরণে চিন্তা করে বলে ভগবানের আর এক নাম চিন্তামণি। প্রত্যেক দিন বালতি পেতে দেয়, এক বালতি করে দুধ দিয়ে যায় কামধেনু। এইভাবে দিন কাটতে থাকে। শশীকলার ন্যায় ধীরে ধীরে বড় হতে থাকে ছোট্ট মেয়ে। নাম তো একটা রাখতে হবে, আমার জীবনে তো আর কেউ নেই, আমার যা কিছু সব ওরই, সব ওরই, সব ওরই। তাই মেয়ের নাম রাখলেন সবরি, সবরি 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 সবরি। ও মায়েরা, মুশকিলটা কোথায় জানেন? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে পাশ, হই আমি তার দাসের অনুদাস। তখনকার দিনে জঙ্গলমহলে বনের ভেতর মৌচাক থেকে মোম সংগ্রহ করে মাটির প্রদীপ করে তার মধ্যে মোম দিয়ে সলতে দিয়ে জ্বালিয়ে রাখা হতো ঘরের মধ্যে। অন্য কোনো আলো ছিল না, বনের মধ্যে কোথায় কি পাবে? প্রদীপটা জ্বালিয়ে দিয়ে মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে হীরা চণ্ডাল মনে মনে ভাবলো, সামনের গ্রামটা কটা বাড়ি একটু ভিক্ষা করে আসি, বাচ্চা আছে, গেলে কেউ না কেউ দেবেই, দেবে না? আমার ঘরে বাচ্চা আছে, গিয়ে বললে কেউ না কেউ দেবে। আরে সবাই তো আর ভিক্ষা দেবার ভয়ে কি দরজায় লিখে রাখবে কুকুর হইতে সাবধান? সে যার কুকুর আছে সেও লিখছে, যার নেই সেও লিখে দিচ্ছে। কি লেখে না?
তার মানে কি কুকুর লেখা থাকলে তাহলে আর ভিখারিরা এসে ঝামেলা করবে না, যাবা যাবা যাবা। হরি বল হরি বল। আর এটাই তোমার দুর্ভাগ্য যে তোমার পয়সাটা কোনো বৈষ্ণবের কাছে গেল না। কেন? তুমি যা পারো না, তোমার উপকারের জন্য বৈষ্ণব তোমার বাড়িতে ভিক্ষা করতে আসে। তুমি তো জীবনে ভগবানকে দিয়ে খাওনি, তোমার পয়সা নিয়ে গিয়ে কিছু কিনে বৈষ্ণব ভগবানকে দেয়, এতে পূর্ণ ফলটা তোমারই হয়, তার নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হীরা চণ্ডাল ভিক্ষায় চলল, ঘরের মধ্যেই ঘুমিয়েছিল 5 বছরের সবরি, ঘরের মধ্যে 4 বছর 3 মাস, 5ই ধরুন যদি গোটাগোটি ধরা হয়, নালে 4 বছর 3 মাস ঘুমিয়েছিল ঘরের মধ্যে। পাশ ফিরতে গিয়ে পা লেগে প্রদীপটা পড়ে গেছে, যা পড়ে গেছে পাতার ঘর, দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। ও তো বোঝে না, ও তার ঘুমিয়েই আছে। ওদিকে চিৎকার শুরু হলো, ওরে ভাই আগুন জ্বলছে রে, হাই দেখ হীরার ঘরে আগুন লেগেছে, আরে জল নিয়ে দৌড়া সবাই। যত গ্রামের লোক এসে জল ঢালছে, ওদিকে তো সময় মতো গাভী এসে গেছে দুধ দেবে, সে তো দেখতে পাচ্ছে না, বালতি কেউ বের করছে না, দেখছে আগুন জ্বলছে, ছুটে গেল অগ্নি প্রজ্বলিত ঘরের মধ্যে, মাথা দিয়ে ঠেলা দিয়ে জাগিয়ে তুললো সবরীকে। ছোট্ট সবরী চিৎকার করে উঠল, আগুন আগুন। পিছন দিক দিয়ে গাভী সবরীকে নিয়ে অনেক দূর বনে চলে গেল, সব পুড়ে ছাই, কিচ্ছু আর নাই। ওরে ভাই হীরাকে একটা খবর দে তাড়াতাড়ি। ও হিরো, কি হয়েছে ভাই? তাড়াতাড়ি বাড়ি চল, ভিক্ষা আর করতে হবে না। কার জন্য ভিক্ষা করবি? কি হয়েছে রে? তোর ঘরে আগুন লেগে পুরো সব ছাই হয়ে গেছে। ভিক্ষা ঝুলিটা মাটিতে ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, সবরী সবরী। শ্মশান হয়ে গেছে, সব পুড়ে ছাই হয়ে গেছে ঘর। যেমন কাঁথা চাপা দেওয়া ছিল, সেই কাঁথাটা লম্বা ভাবে পুড়ে গেছে, বোঝা যাচ্ছে ওর মধ্যেই মেয়েটাও মরেছে। হীরা হাত দিস নি, এখনো ধোঁয়া উঠছে, গরম আছে, হাত পুড়ে যাবে তো, হাত দিস নি হীরা। বাহ, স্ত্রীকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে, আমার কন্যা সন্তানকে তুমি নিয়ে বলো, এই কি তোমার বিচারে প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? কারে হাসাও, কারে কাঁদাও, লীলা বোঝা ভাই। তুমি কারে কাঁদাও, কারে হাসাও, লীলা বোঝা ভাই। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? জীবনে বহু মানুষ দেখলাম, এই একটা মানুষ মনে আশা থেকে মনে হয়
100 বারের উপর প্রণাম করা হয়ে গেল। আর যেদিন থেকে এখানে ডেট লিখেছে মোটামুটি প্রতি হপ্তাহে হপ্তাহে একবার করে ফোন করবে, কোথায় আছেন, শরীর ঠিক আছে তো, ভালো আছেন তো। এগুলো অন্য কিছু বিচার করে হয় না, এগুলো হয় মনের সঙ্গে যখন মনের কোনো মিল ঘটে যায় তখন এগুলো হয়। ভক্ত ভক্তের খোঁজ ঘন ঘন নেয়, সাধক সাধকের খোঁজ নেয়। কি আগে খোকাটা ফোন করতো, এখন একটু চাপে পড়ে গেছে, ছেলে বৌমা করে ফেলেছে, হয়নি, হবে। আচ্ছা আচ্ছা, তবে যাদের ভালোবাসি ঈশ্বরের কাছে প্রত্যেক দিন কামনা করি, তারা যেখানেই থাক যেভাবেই থাক তাদেরকে তুমি তোমার চরণের ছায়ায় রেখো, চরণ থেকে না তারা বঞ্চিত হয়ে যায়। জীবনের চরম চাওয়া হলো এটা। মাগো সময় বড় কম, সময় আর নেই, ডাক এলেই ফিরতে হবে। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কেবাই আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। কৃষ্ণ ভক্তকে প্রতিটা পদে পদে পরীক্ষা দিতে হয়। খুব ভালো করেছো তুমি। পাগল হয়ে গেল হীরাচন্ডা, নিজের মাথার চুল ছিঁড়ে ফেলে দেয় মাটিতে, নিজের গা থেকে জামা কাপড় খুলে ফেলে দেয় মাটিতে। ওই পঞ্চবটী বন 7 দিন ধরে খুঁজছে, যাকেই দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে আমার ছোট্ট মেয়ে। আমার ছোট্ট মেয়ে সবরীকে দেখেছো ভাই? না না, তোমরা দেখবে কি করে, সে যেখানে থাকার ঠিকই আছে। সবরী, ও মা, আমি তোর বাবা, আর কোনোদিন তোকে বকবো না, কোনোদিন তোকে একা ফেলে যাব না, একবার অন্তত সাড়া দে না মা, কোথায় গেলি তুই? 7 দিনের দিন সন্ধ্যায় মনে মনে ঠিক করছে আজকেই শেষ খোঁজা, সারাদিন খুঁজবো, সন্ধ্যার পর যদি না পাই তাহলে ওই সরজু নদীতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দেবো। ভগবান দেখলো আর পরীক্ষা করা যাবে না, ও দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেছে, ফিরে আসছে, সরজু নদীর দিকে যাচ্ছে। হঠাৎ দেখতে পেল কোথায়? বট বৃক্ষের তলে সবরী, কর জোর করি। বট বৃক্ষ তলে সবরী, কর জোর করি। গাভীর উদর তলে ভজেন শ্রী হরি, গভীর উদর তলে ভজেন শ্রী হরি। বলি গাভী কন্যা বাঁচায়েছে, গাভী কন্যা বাঁচায়েছে, গাভী কন্যা বাঁচায়েছে, গাভী কন্যা বাঁচায়েছে। বলি বাৎসল্য প্রেমে এই তো রীতি, গাভী কন্যা বাঁচায়। বাৎসল্য প্রেমের এই তো রীতি, যাই রে লীলার বলি হারি যায়। বাৎসল্য প্রেমের এই তো রীতি, লীলার বলি হারি যায়। বাৎসল্য প্রেমের এই তো রীতি।
গাবি কন্যা বাঁচাইছে। গাবি হাম্বা হাম্বারবে চিৎকার করে হীরা চণ্ডালকে ডাকলো। হীরা চণ্ডাল কাছে যেতেই তার কন্যাকে তার কাছে সঁপে দিয়ে গাবি দূর বনে যাত্রা করল। নতুন করে আবার পঞ্চবটি বনে পাতার কুঠি রচনা করলেন। মাত্র 3 মাসের মধ্যে হীরা চণ্ডাল দৈব দুর্ঘটনায় মারা গেলেন। একা কি খাবে? বুদ্ধি দেখুন। এই জন্যে বলে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাবা ভালো, মা যাই পারে করুক, মা তো মরেও গেছে। বাবা যে কদিন ছিল সব সময় হরিকথা শোনাতো। এই হরিকথা শ্রবণের একটা গুণ আছে জানেন, সাইড এফেক্ট, যাকে বলে পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি খাবে? ভিক্ষে চাইলে কে দেবে? রান্না করব কি করে? আমি এইটুকুনি, হ্যাঁ, উনুন কররে রান্না কররে কিছু তো পারবো নি, কি খেয়ে বাঁচবো? পঞ্চবটি বনের শেষ প্রান্তে ছিল মতঙ্গ মুনির আশ্রম। দুপুরের একটু আগে গিয়ে আশ্রমের পিছন দিকে যেখানে এঁটো পাতা ফেলা হয় ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো। সাধুরা খেয়ে এঁটো পাতা ফেলে দিত, তাতে যে প্রসাদগুলো লেগে থাকতো সেই প্রসাদগুলো এক জায়গায় জমিয়ে সেইগুলোকে বসে বসে খেত সবরই। এমনি কৃপা হয় গো, প্রসাদের গুণমহিমা। মনে মনে ভাবলো এটাও ঠিক নয়, প্রত্যেক দিন এসে আশ্রমের পিছন থেকে প্রসাদ কুড়িয়ে খেয়ে যাই, আমি তো কিছু দিয়ে ওদের সেবা করি না। এটা আমার অন্যায় হচ্ছে, এটা আমার অপরাধ হচ্ছে, কাল থেকে আমাকেও সেবা করতে হবে। পঞ্চবটি মনে ভাবে মনে মনে, পঞ্চবটি বনে ভাবে মনে মনে, সেবা করি মুনি গণে, সাধু সেবা ছাড়া সকলই অসা, এই মন অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া সকলি অসার, এই মন অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। কি লাভ হবে? সাধুর কি পায় পাবে ভগবানে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। সাধুর কৃপা পাবে ভগবানে, বলে ভক্তি যুথ হয়ে মনে, সাধু সেবাই পাবে ভগবানে, দুঃখ হে মনে, সাধু সেবাই পাবে ভগবানে। সাধুর কৃপা ছাড়া ধর্ম নাই রে। সাধু কৃপা কি করে? সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ওই আশ্রমের পিছনে গিয়ে দাঁড়ায়, সাধুরা খেয়ে দিয়ে শুয়ে পড়ে, ওই প্রসাদ কুড়িয়ে খেয়ে আর চলে যায় জঙ্গলে। রাত্রিবেলা, দিনে নয় রাতে, কাঠ কুড়ায় ভালো করে দড়ি দিয়ে বেঁধে মাথায় করে এনে আশ্রমের সামনে রেখে দিয়ে ঘর পালিয়ে যায়। ঘর মানে ওই রকম পাতার একটা কুঠি। কি ব্যাপার রে ভাই, প্রত্যেক দিন এখানে এত করে জ্বালানি কে রেখে যাচ্ছে? দেখিস কোনো ব্যাপার নেই তো? শোন, আজ সারা রাত জেগে লুকিয়ে বসে থাকবো, কে এ হেন অসাধ্য সাধন করে দেখতে হবে। গভীর রাত্রিতে কাঠের বোঝা মাথায় নিয়ে ছোট্ট মেয়েটা আসছে আর গান গাইতে গাইতে আসছে। কি গাইছে শোনো, একবার বলে রে আমার মন মন, কত দিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। একবার বল রে আমার মন, কত দিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। ও ভাইয়া, ওই দেখ ওই দেখ, হ্যাঁ, কে একজন আসছে মনে হচ্ছে, দেখ ভালো করে। দেখ দেখ দেখ, কে দেখ? সবাই মিলে ছুটে এসে ধরে ধর 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 ধর। ধর, তুই কে রে?
কাঠের বোঝাটা নামানোর সঙ্গে সঙ্গে ধরেছে, তোর নাম কি? আমার নাম সবরী। ইস, তুই সেই হীরা চণ্ডালের মেয়ে সবরী? হ্যাঁ। কে বলেছে তোকে এই কাজ করতে? তুই জানিস না জানিয়ে সাধুমুনি ঋষি সেবা করতে নেই? তুই চণ্ডাল মেলেচ্ছ জাতি, তুই এনে দিবি কাঠ, সেই কাঠে ভোগ রান্না হবে ভগবানের। কথা বলছিস না কেন? আর একজন ভাই দুঘা দিয়ে দে, কথা বলবে। যেই একটা চড় মেরেছে, শুধু শুধু আমায় মারছো কেন? আমি কি এমনি? এই সত্যি করে বলবি, অন্য কিছু এর পিছন দিকে গল্প আছে, রহস্য আছে। তোকে কে আশ্রমে পাঠিয়েছে আগে বল? সাধুজি। সাধুজি আমাকে একজন বলে দিয়েছে। কে? তার নাম বল। আমার মনো শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার আঘাতে আঘাতে শেষ কর যদি অঙ্গ, তবু আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তুলসী দাসে কহে সব হরি রঙ্গ, শেষ দিনে পাবিরে তিভঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। নিতাই গৌর হরি হরি বল। শিখাইছে সেবার অঙ্গ। সাধু সেবা করি যদি আমার হয় অপরাধ, আমার হয় অপরাধ। জনমে জনমে যেন এই করি অপরাধ, করি অপরাধ। তবু সাধু সেবা করে যাব, তবু সাধু সেবা করে যাব। আমি ঘরে বসে গোবিন্দ পাব, সাধু সেবা করে যাব। আমি ঘরে বসে গোবিন্দ পাব। দূর হয়ে যায় এখান থেকে। আর জীবনে কোনোদিন আশ্রমের সামনে না দেখি। ঠিক আছে, বলছো যখন সামনে আসবো না, কিন্তু পিছনে আসবো। কেন? সামনে আসবো না, পিছনে আসবো। দূর হয়ে যায় এখান থেকে। আশ্রমের প্রতিষ্ঠাতা যিনি ঋষি মন্তঙ্গ মুনি, ছোট্ট সবরীকে ডেকে বললেন, মা, ওরা তোকে চিনতে পারে, চলে যা, গিয়ে গঙ্গায় স্নান করে আয়, আমি তোর কর্ণমূলে মন্ত্র প্রদান করব। কৃপা হয়ে গেল। মতঙ্গ মুনি কর্ণমূলে মন্ত্র দান করলেন। শোন মা, দুটো কথা সারা জীবন মনে রাখবি। যা কিছু পড়বি, যা কিছু খাবি, আগের ভাগ প্রভু রামচন্দ্রের জন্য তুলে রাখবি। আমি তোর গুরু হয়ে তোর মাথায় হাত রেখে বললাম, মা, একদিন না একদিন প্রভু তোকে কৃপা করবে। শোন, যখনই মন অন্য কোনো দিকে যাবে, নির্জনে গিয়ে মনকে বলবি, ও মন, সীতারাম ভজলে মনোয়া। একবার সীতারাম ভজলে মনোয়া। সীতারাম ভজলে মনোয়া। একবার সীতারাম ভজলে মনোয়া। सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना। संगे सारा जो बेकार खाना। सीताराम भजले मनुआ। सीताराम भजले मनुआ। एक बार सीताराम भजले मनुआ। माथा की जोरू लड़का। এই যে আপনার ছেলে ইঞ্জিনিয়ার না, আপনার ছেলে ডাক্তার না, আপনার ছেলে মাস্টার না, আপনার ছেলে উকিল না, ব্যারিস্টার না, চার্টার অ্যাকাউন্টেন্ট না, কি হবে? बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना। बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना। दुनिया छोड़ के जाने होगा, दुनिया
छोड़ के जाने होगा, एक दिन दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा। ये भी याद कर लेना। सीताराम भजले मनवा, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनवा। साधु संगम हरदम फेरो। যখনই সময় পাবে সাধু সঙ্গ করবে। এখন প্রশ্ন হবে না তো সাধু কোথায় পাবো? যদি প্রশ্ন থাকে উত্তর আছে। সাধুকে সাধু খুঁজবেন কোথায়? শুনে রাখুন, পারলে কিছু গ্রন্থ কিনবেন, গ্রন্থ পড়বেন দিন রাত। কেন? পৃথিবীতে গ্রন্থের মতো সাধু আর কেউ নাই। কারণ আপনি চিনবেন কি করে? সব তো বাইরে সাজা, ভেতরে বিষ। বিষ কুম্ভম পয়মুখম। অতএব চিনতে যখন পারবো নি, আর চেনার ক্ষমতাও আমার নেই, গ্রন্থ পড়লেই সাধু সঙ্গ হয়ে যাবে। সাধু সঙ্গম হরদম ফেরো, ছোড় দে রঙ্গ চলো না। साधु संगम हरदम देरो, छोड़ दे रंग चलो ना। বেশি ছলনাময়ী হইও না, বেশি ছলনা শিখো না। কেমন? সদা সৎ পথে চলবে, সৎভাবে জীবন যাপন করবে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। সাধু সঙ্গম হরদম ফেরো, ছোড় দে রঙ্গ চলো না। साधु संगम हरदम भेरो, छोड़ दे रंग चलो ना। उसी बखत में राम नाम लेके, उसी भगत में राम नाम लेके। যখনই খিদে পাবে শুধু নাম খেয়ে যা, নাম খেয়ে যা। उसी बखत में राम नाम लेके, उसी भगत में राम नाम लेके। धर्म को साथी कर लेना। सीताराम भजले मनवा, एक बार सीताराम भजले निताई मनवा। गौर हरि बोल। सीताराम भजले मनवा। এই উপদেশামৃত পাঠ করতে করতেই শবরীর গুরুদেব মতঙ্গ মুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভাগ্য দেখুন, মা চলে গেল জন্ম দিতে গিয়ে, বাবা চলে গেল 4 বছরে, যদিও গুরু একটা পেল, যেদিন দীক্ষা দিল সেদিন এই গুরুদেব হরি বল। কিন্তু বলে গেছে, যা খাবি, যা পড়বি, যা রাখবি ভগবানের জন্য রাখবি, ভগবান আসবে। এদিকে সাধু মুনিরা সব বলেই দিয়েছে আশ্রমে আর আসা যাবে না। মাটি দিয়ে গুরু মূর্তি তৈরি করে নিত্য সেই মূর্তিতেই পূজা করে। কেমন মেয়ে দেখো, নদীর তীর থেকে মাটি তুলে এনে গুরুদেবকে দেখে দেখে মূর্তি তৈরি করেছিল। সেই মূর্তি দিয়ে সেইটাতেই গুরু পূজা করে নিত্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায়, মাস যায়, প্রসাদ তো প্রত্যেক দিন খেয়ে যায়, কিন্তু তাহলে সাধু সেবা না করলে তো অমঙ্গল হয়ে যাবে। আমি তো চোর হয়ে যাচ্ছি। কি করে? যে রাস্তা দিয়ে সাধুরা সরজু নদীতে স্নান করতে যায়, ওই রাস্তাটা প্রত্যেক দিন ভোরবেলা উঠে ঝাঁট দিয়ে দেয়। আমি বলছি না, শাস্ত্র বলছে নদী যাইবার পদ বোহারি কর, बोहरी करा কাটা কুটা কাকর সব দূরেতে ডারয়। दूरेते डरो। একদিন একটু ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, ঝাঁট দিতে দিতে ভাবছে গোটা গা তো ঘেমে গেছে, তাহলে একটু স্নান করে নি। যেখানে এই বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। গুরুদেবের কথা মতো প্রত্যেক দিন কিন্তু বনে যায়, জঙ্গলে যায়, ফল পাড়ে। এটা টক ফেলে দেয়, এটা মিষ্টি, এটা থাক, আধখানা খেয়েছি, আধখানা প্রভু হেলে দেবো। যে ফুলটার গন্ধ ভালো সেইটা মালা তৈরি করে রেখে দিয়েছে, প্রভুকে এলে পারা। আশা দেখো, কতদিনের তুলে রাখা ফল তো সব শুকনো হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, থাকবে। হরি বল, হরি বল। এইবার গিয়ে যে স্নান করতে নেমেছে,
সেই সময় মুনিরা এসে গেছে, ও ভাই দেখবি আয় দেখবি আয় দেখ, কি হলো রে? সেই মেয়েটাই স্নান করছে আজকে। তাই তো না। হ্যাঁ রে, এই হিরুর মেয়ে, এই হিরুর মেয়ে, তোর কাণ্ড জ্ঞান নেই, চণ্ডাল মেলেচ্ছ জাতি, তোর লজ্জা করে না? যে ঘাটে সাধু মুনি ঋষিরা স্নান করবে তাদের স্নানের আগে তুই সেই ঘাটে স্নান করলি। আজ একটু মনে আঘাত লেগেছে। চোল করে নদীর জলটা দুই হাত দিয়ে তুলে বললে উঠল, হে সরজনদ্য, বিনা দোষে ওরা আমাকে জানোই তাই বলছে, আমি অন্য কিছু বলবো না। তুমি যদি সত্যবান পুরুষ হও, সত্যি তুমি এর বিচার করো। ও মা, প্রণাম করে যেই উঠে এলো, কি হলো যেন, তৎক্ষণাৎ নদীর জল ভক্ত প্রায় হইল। তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল। কৃমি কীট হইল জলে রে, কৃমি কীট হইল জলে ভে। দেখলি কি হলো, কি করে দিল, মনে হয় জাদুবিদ্যা জানে। এ ডাইনি ভাইনি নয় তো, মনে হয় ডাইনি বিদ্যা জানে। জলটা পুরো রক্তের মতো লাল হয়ে গেল রে ভাই। ও মা দেখ, বড় বড় পোকা ভাসছে। এ কি অবস্থা, সময় হয়ে এসেছে, যেতে হবে। ওদিকে রামচন্দ্র, লক্ষণ, সীতা তিনজন এসে দাঁড়িয়ে আছে। আজকের রাত্রিটা কাটাতে হবে, গঙ্গার ধারে আসতে সন্ধে হয়ে গেছে। গঙ্গা পেরোলে পঞ্চবটী বন। তা লক্ষণ রাম আর সীতাকে বসিয়ে ওই রামচরিত মানস পাঠ করছে। যার কথা তারই গ্রন্থ পাঠ করে তাকেই শোনাচ্ছে। হরিবোল হরিবোল হরিবোল, তাকেই শোনাচ্ছে রামায়ণের আদি কথাগুলো। ওদিকে ওই ঘাটের একজন মাঝি কিবট এসে বসেছে, সারাক্ষণ পাঠ শুনেছে। শুনে বাড়ি যাওয়ার সময় বলছে, লক্ষণ ঠাকুর একটা কথা বলবো। কি? কাল তো প্রভু পার হবে, কালকে প্রভু যখন পার হবে এই ঘাটে না অনেক ভালো ভালো নৌকা থাকে, তুমি একটু ব্যবস্থা করে দাও না। আমার তো ভাঙা নৌকা আর ময়ূরপঙ্খী নৌকা আছে অনেকগুলো, প্রভু ওদের ভালো নৌকা দেখলে আর আমার নৌকায় উঠবে। তুমি এমন ব্যবস্থা করো কাল না কারো নৌকা ঘাটে থাকে, শুধু আমার নৌকাটাই যেন ঘাটে থাকে। ঠিক আছে মাধব, আজ তুই মন দিয়ে পাঠ শুনেছিস, ওটা আমি ব্যবস্থা করে দেবো। হরিবোল হরিবোল। কেউ ঘাটে নেই, মাধব একা বসে আছে। সকাল হয়ে গেল, রাম, লক্ষণ, সীতা তিনজন ঘাটে এসেছে। রামচন্দ্র ডাকছে, ও মাঝি, মাঝি, ও মাঝি। মাধব শুনছে, মুখ ঘুরিয়ে, উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে, সাড়া দিচ্ছে না। এইবার লক্ষণ রেগে গেছে, কালকে ওই আমাকে অত করে বললো আর আজকে ওই সাড়া দিচ্ছে না, কি ব্যাপার? এই মাঝি, তুমি শুনতে পাচ্ছ না? যেই বলেছে এই মাঝি, রামচন্দ্র বলছে, ভাই একটা কুকুরেরও সম্মান আছে, এই মাঝি বলতে নাই, ওই মাঝি বলো, নালে ও মাঝি বলো। এই মাঝি বলাটা ঠিক নয়। তুমি এতক্ষণ ডাকছো, সাড়া দিচ্ছে না। আরে ও মাঝি, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ। যখন প্রভু ডাকছিল তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ। সাড়া দাওনি কেন? প্রভুকে একটা শিক্ষা দেবো বলে সাড়া দিইনি। কি শিক্ষা দেবে? রামচন্দ্র বলছে, ও মাধব, কি শিক্ষা দিবি তুই বল? প্রভু, তোমার এটাই শিক্ষা হওয়া দরকার। নিত্য নিত্য কত জীব পারের ঘাটে গিয়ে বারবার তোমাকে ডাকে, ভগবান দেখা দাও, ভগবান নিয়ে চলো। তুমি যখন নৌকাটা না ভেড়াও তখন তাদের দশা কেমন হয় তুমি নিজে নিজে অনুভব করো। রামচন্দ্র বলছে, বাহ, এটা তো ভালো শিক্ষা দিলি রে। সত্যি তো, আমার খুব ভয় হচ্ছিল তুই কি সত্যি যাবি নি। যাক, কথায় বেলা চলে যাবে, এক কাজ কর, তুই আমাকে ওপারে করে দিবি তো? হ্যাঁ। কত নিবি? আগে কথা বলে নেওয়া ভালো, নাবার পরে কেচাকেচি ভালো লাগে না। কি নাবার পরে বেশি চেয়ে ফেলবি, আমার কাছে নেই, দেবো কোথা থেকে? প্রভু, তুমি আগে একটা কথা বলো তো। কি? কোনো মাঝি বিপদে পড়েছে, কোনো মাঝি তাকে পার করে দিচ্ছে,
তাহলে সে কি মাঝি হয়ে মাঝির কাছে পয়সা নেয়? তার মানে বুঝলে না প্রভু, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, সেদিন পার করে দিও, তুমিও মাঝি আমিও মাঝি। তুমি সেদিন পার করে দিও, তুমিও মাঝি আমিও মাঝি। তবে প্রভু একটা শর্ত, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে কোনো শত্রুতা নেই, তোমার চরণের সঙ্গেও কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার চরণের তলায় যে ধুলোটা আছে ওর সঙ্গে আমার একটা শত্রুতা আছে। ও মাধব, কি শত্রুতা? মুখে মাধব বলছে, কিসের শত্রুতা জানো? কয়েকদিন আগে তোমার পায়ের তলার ওই ধুলো লেগে একটা পাষাণের ভেতর থেকে মেয়ে ছেলে বেরিয়ে গেছে। এখন আমার নৌকাটা যদি নারী হয়ে যায়, বাড়িতে একটা বউ আবার নৌকা একটা বউ, কাকে সামলাবো? এটা গৌণ, মোক্ষটা বলছে না, মোক্ষটা বলবে একটু পরে। তার থেকে প্রভু তুমি এখানটায় বসো, আমি তোমার চরণটা ধুয়ে দিই, দিয়ে তোমায় নৌকায় তুলবো। লক্ষণ বলছে, ধোয়াবি কোন কি দিয়ে? তোর এখানে জল কোথায়? বলে, লক্ষণ ঠাকুর সেদিন থেকে তুলে রেখেছে, সেদিন থেকে তুলে রেখেছি। কি বলছিস মাধব, কোন দিন? প্রভু তোমার মনে আছে কি? অনন্ত শয্যায় যখন মা লক্ষ্মী তোমার চরণ সেবা করছিল, আমি ছিলাম এক কচ্ছপ, বারবার অনন্ত শয্যার ওপরে উঠে শুধু জীবনে একটাই আশা করেছিলাম, যে চরণের পরশ পেলে কত পাপী তাপী উদ্ধার হয়ে যায়, তোমার ওই চরণের তলাটা একবার চেটে দেখব কেমন স্বাদ লাগে। এই আশায় যতবার উঠেছি, মা লক্ষ্মী আমাকে শেষবারে একদম মাঝ সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। ওই সমুদ্রের নোনা জল নাক মুখ দিয়ে ভেতরে চলে গেল। অনেক কাঁদলাম। তখন তুমি আমায় দৈবমানি করে বললে, কচ্ছপ তুই দুঃখ করিস না, এ জন্মে পেলনি তো পেলিস না তো কি হবে, আগত তেতা যুগে আমি যেদিন রাম হব, তোকে কৃপা করলাম, তুই সেদিন হবি মাধব মাঝি, মাধব মাঝি, তুই সেদিন হবি মাধব মাঝি, তুই সেদিন হবি মাধব মাঝি। আজ ধুলা পেলি নে তো কি হয়েছে, সেদিন যা ধুলা তুই একাই নিবি, ধুলা তুই একাই নিবি, তোর নয়ন জল রেখে দিবি, যা ধুলা তুই একাই নিবি, তোর নয়ন জল রেখে দিবি, ধুলা তুই একাই নিবি। মাধব মাঝি নয়নের জল দিয়ে চরণটা ধোয়াচ্ছে। তোমার এই চরণটা পাবার জন্য এতদিন অপেক্ষা করতে হলো। চলো, চাগিয়ে নিয়ে গিয়ে রামচন্দ্রকে পা ঝুলিয়ে বসিয়েছে। কেন? যদি নৌকা নারী হয়ে যায় তখন তো বিপদ হয়ে যাবে না। পাটা ঝুলিয়ে রাম বসে আছে। তরি চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে, ওগো এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে। বলি মাধবের মনের কথা প্রকাশ হইল, চলে হেইয়া 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 রে, ভব সিন্ধু পারির তুমি শক্ত কর্ণধার, চলে হেইয়া 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 রে। দয়াল এ জগতে তুমি বিনা গতি নাহি আর, চলে হেইয়া 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 রে। মাধব কি করছে দেখুন, গঙ্গা তো উতাল পাতাল হচ্ছে, আর মাধব কি করছে জানো? পা দিয়ে নৌকাটায় খালি এরকম দাপাচ্ছে, দুদিকে পা দিয়ে এরকম করলে নৌকাটা কিরম হচ্ছে। সীতা বলছে, প্রভু দেখো কি করছে, এত ভয় লাগছে না, এ ডুবি ডুবি ফেলবে কিনা কে জানে। সীতা চিৎকার করে উঠেছে। রাম বলছে, এই মাধব কি হচ্ছে?
বলে এটাও তোমাকে শিক্ষা দেবার জন্যে করলাম। সংসার রূপ সমুদ্রে জীবী যখন মায়ার তরণীতে ওঠে, তুমি তখন বারবার তাকে হেলাও আর দোলাও, দুঃখ আর সুখ, দুঃখ আর সুখ। হরি বল। এবার তুমি ভাবো সেদিন সেসব জীবের কেমন হয় গো, সেসব জীবের কেমন হয় গো, সেদিন সেসব জীবের কেমন হয় গো, সেসব জীবের কেমন হয় গো। এই মাধব, ঘাটে এসে গেছে, ঘাটে ভেড়া। 3 বার ঘাটের ধার দিয়ে ঘুরি ঘুরি নিয়ে চলে আসছিস, ঘাটে দিচ্ছিস না কেন নৌকা? ঘাটে ঠেকিয়ে দেবো প্রভু, চিন্তা নেই। তার আগে তুমি একটা কথা দাও। কি? এ জগতে যে ব্যক্তি নিত্য নিত্য তোমার নাম করবে, তার যেদিন সময় হবে তাকে বিছানায় ফেলে না কষ্ট দিয়ে সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। সরাসরি ঘাটে ভিড়াইয়ে, সরাসরি ঘাটে ভিড়াইয়ে, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। তুমি একবার আমায় কথা দাও গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। তুমি একবার আমায় কথা দাও গো। তোরে ঘাটে না ভিড়লে কেমন জ্বালা, তুমি একবার আমায় কথা দাও না গো। ভিড়লে কেমন জ্বালা, তুমি একবার আমায় কথা দাও গো। সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। ঠিক আছে, কথা দিলাম। এইবার মাধব মাঝি নৌকা ঠেকালো ঘাটে, নোঙরটা লাগাতে গেছে, সেই সুযোগে সীতা লক্ষণ নেমেছে, আর রামচন্দ্র তরির ওপর দাঁড়িয়ে নেই না নেমে গেছে। অমনি কাষ্ঠ তরি সোনার হলো, কষ্ট তরি সোনার হলো, বদন ভরে হরি হলো, কাষ্ঠ তরি সোনা হলো। আর বদন ভরে ভরি বলো, কষ্ট তরি সোনার হলো। মাধবার মাটিতে নাঙড় লাগালো না, নাঙড়টা ছুঁড়ে নৌকার ওপর ফেলে দিয়ে বলে উঠল, প্রভু যে আশা তুমি করেছিলে সে আশা কোনোদিন হবে না। কি রে, তুমি আমাকে সোনা দিয়ে ভুলিয়ে দিতে চাইছো? যদি দিতেই হয়, যার পরশ লেগে কাঠের নৌকা সোনার হলো, সেই চরণের পরশ, সেই চরণের পরশ দাও দাও আমার হৃদয়ে দাও গো, দাও দাও আমার হৃদয়ে দাও গো, দাও দাও আমার হৃদয়ে দাও গো। তুমি দাও দাও আমার হৃদয়ে যেন দাও গো। নিশি দিশি কাঁদতে পারি, দাও দাও আমার আমায় হৃদয়ে দাও গো। যেন নিশি দিশি কাঁদতে বলি হারাম জয় রাম শ্রীরাম বলে, যেন নিশি দিশি কাঁদতে পারি, রাম জয় রাম শ্রীরামে বলে, যেন নিশি দিশি কাঁদতে পারি। হৃদয় আমার চরণে দাও গো। মাধবকে উদ্ধার করে দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া, বনে প্রবেশিয়া প্রথমেই ডাক দিল সবরি বলিয়া, সবরি সবরি অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর ত্রাগে স্নেহের সহিতে সহিতে, আর তাহে সে রসো এতে, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে সে রসো এতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সেই সুধারাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সবরীর কর্ণে আসি
প্রবেশিল সুধা রাশি সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি হিয়া ধরি রহে চমকিতে চমকিতে ইয়া ধরি রহে চমকিতে হিয়া ধরি রহে চমকিতে চমকিতে ইয়া ধরি রহে চমকিতে সবরি হিয়া ধরি রহে চমকিতে। প্রভু কৃপা করে যখন এসেছে চলো আমার কুটিরে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দোয়ারে, যদি কৃপা করে এলে প্রভু ওই দুঃখী নির্দোয়ারে। কি খেতে দিচ্ছে? গাছের শুকনো পাতা পেতে দিয়েছে, আর শুকনো পাতা পেতে দিয়ে তার ওমাইরা সেই খেতে খেতে যে ফলগুলো মিষ্টি লেগেছিল সেই শুকনো ফল, কতদিনের বাসি তুলে রাখা শুকনো ফল ভগবানকে খেতে দিয়েছে। আর যেই ভগবানকে খেতে দিয়েছে, লক্ষণ ক্রোধান্বিত হয়ে, এই তত্ত্বটা শুনে রাখুন, জীবনে আর কবে দেখা হবে না হবে, যেই লক্ষণ ওই অবস্থাটা দেখেছে, সেই শুকনো বাসি ফল, পচা ফল ভগবানকে খেতে দেবে, লক্ষণের রাগ হয়ে গেছে, ওই ফলটা তুলে আর ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই ছুঁড়ে ফেলে দিয়েছে, সবরী মায়ের একটু রাগ হয়ে গেছে। সবরী বললে, শোনো লক্ষণ ঠাকুর, আজ তুমি যে ফল ছুঁড়ে ফেলে দিলে, একদিন ওই ফলেতেই প্রাণ বাঁচিবে, ওই ফলেতেই প্রাণ বাঁচিবে, ওই ফলেতেই প্রাণ বাঁচিবে, ওই ফলেতেই প্রাণ বাঁচিবে। ওই যে লক্ষণ ঠাকুর ফল ছুঁড়ে ফেললো, গিয়ে পড়লো গন্ধমাদন পর্বতে, সেখানে জন্মালো বিশল্যকরণী। আজুই আনন্দের সীমা নাই, আজুই আনন্দের সীমা নাই, উচ্ছিষ্ট সুগনা ফল ভাঙামিত পাত্রে জল, উচ্ছিষ্ট শুকনো ফল ভাঙামিতে পাত জল। পদ্মাসন রচিল তথা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন সেবা শান্তি মিটিয়ে। রামচন্দ্র বললেন, চলো একবার সরজুটা দেখে আসি। সরজু নদীতে যখনই রামচন্দ্র গেলেন, মুনিগণ আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। এ কি অবস্থা সরজুর জল? তা জানি না প্রভু, তবে সেই দিন জল এরকম হয়ে গেছে। কোন দিন? সর্বাগ্যে সবরী যেদিন করেছিল স্নান, করেছিল স্নান, ওই চণ্ডালির পরশে জল হইল এমন, হইল এমন। ভগবান মনে মনে ভাবলো, এরা সাধু হলে কি হবে, মনের মলিনতা যায়নি, এদেরকে শিক্ষা দেবার আজকেই ভালো সুযোগ। প্রভু তুমি বলো কি করলে জল নির্মল হবে? ভগবান ক্ষণেক মস্তক নিচু করেছিলেন, যখন মুনিগণ অনেক কাকুতি মিনতি করছে, ভগবান মুখ তুলে বললেন, উপায় একটাই, ধরো গিয়া সবরীর পায়, তোমরা ধর গিয়া সবরীর পায়, চরণ পরশে জল হইবে নির্মল, চরণে পরশে জল
হইবে নির্মল প্রভু বাক্য বিধা কভু নয় নয়, ধর গিয়া সবরি রমায়। ধর গিয়া কি বলো প্রভু, ধর গিয়া আমাকে ধরবে? বেশ, তবে তোমার ইচ্ছাই পূর্ণ জলে না বিরাম নামে করে নিরন্তর, জলে না বিরামে নামে করে নিরন্তর চরণ পরশে জল হইল নির্মল। চরণ পরশে জল হইল নির্মল। উঠে এসে সবরি প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম করে বললে, প্রভু তোমার কথা আমি রেখেছি, এবার আমার কথাও রাখতে হবে। কি ইচ্ছা? আমার শেষ দেহ আমি তোমার চরণে অর্পণ করতে চাই। জয় রাম বলি সবরি চরণে পড়িল, জয় রাম বলি সবরি চরণে পড়িল। প্রভু তারে শিবৈকুণ্ঠ ধামে পাঠাইল, প্রভু তারে শ্রী বৈকুণ্ঠ ধামে পাঠাইল। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি। প্রেমানন্দে হরি হরি বলো, লীলা গৌরী লীলা ভাব সম্মিলন, ওজলীলা গৌরী লীলা ভাবের সম্মিলন। রাম ললিতা জয় শ্রী রাধা রমন, রাম ললিতা জয় শ্রী রাধা রম। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। ভক্ত শনে ভগবানের মধুর মিলন, ভক্ত শনে ভগবানের মধুর মিলন। জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুবিহার রাম নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়া পানারাম নদিয়া বিহারী। ভজনিতায় গৌরাধেশা। জপ হরে কৃষ্ণ